সুষ্ঠু নির্বাচনের নামে জাস্ট খেলা হয়েছে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত কিন্তু কোনো সরকার দেখি নাই। অত্যন্ত সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে, কারণ হচ্ছে আমি প্রথমবার ভোট দেব এবং এমন একটা পরিস্থিতিতে ভোট দেব যখন 2024 সালে আমাদের দেশের একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের মানে পূর্ববর্তী সরকার যিনি তার পতনের মাধ্যমে আমাদের একটা নতুন গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট যেটাকে আমরা বলতেছি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের আজ থেকে যেহেতু মানে হচ্ছে তাফসিল ঘোষণা হইলো, এখন মানে দেশ নির্বাচনমুখী যাত্রার দিকে অগ্রসর হইলো। অত্যন্ত মানে হচ্ছে আপনার জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে মানে ঘটতে যাচ্ছে আগামী যে নির্বাচনটা, এবং আমি প্রথম ভোটার হিসেবে আমাকে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগতেছে। তারা অবশ্যই তাদের মানে হচ্ছে প্রায়োরিটি ওয়াইজ তাদের কাছে যেটা যোগ্য মনে হয়, যাদের ভালো মনে হয়, তারা তাদেরকেই ভোট দেবেন, এটাই আশা করব। কারণ হচ্ছে দেশ যেন সামনের দিকে আগায় যায়, তারা এমন প্রার্থীকে বেছে নেবে যারা দেশের জন্য সত্যিকার অর্থেই কাজ করবে, এমন প্রার্থীকে তারা বেছে নেবে, এটাই আশাবাদী তাদের। আমরা আশাবাদী এবং ফেব্রুয়ারির যে নির্বাচন, এবং সে নির্বাচনে সবাই চায় যেন আমাদের দেশটা যেন বিগত সরকার যেভাবে চালাইছে জুলুম অত্যাচারে, সামনের দিনগুলি যেন আরও ভালোভাবে আমরা ভালো সরকার চাচ্ছি। আর টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ভালোভাবে দেশ চলুক, এবং ইয়ং জেনারেশন যারা, তারাও চাচ্ছে যে মনে করেন দেশে দুর্নীতি বা হানাহানি মারামারি যেটা ছিল এখন সামনের দিকে সেটা যেন না হয়। আর সুষ্ঠু নির্বাচন হবে, ফেব্রুয়ারি নির্বাচন সবাই প্রত্যাশিত, এবং বিগত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, এখন সবাই আশাবাদী যে নতুনভাবে এবং সামনের সবাই যেন ভোট দিতে পারে। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো হবে, কারণ বিগত দিনে আমরা দেখছি যে সুষ্ঠু নির্বাচনের নামে জাস্ট খেলা হয়েছে। এখন আমরা একটা নতুন বাংলাদেশে একটা ভালো নির্বাচন চাচ্ছি আর কি, আমরা সবাই ইনশাল্লাহ হবে। ইউনূস সরকারের মানে উপদেষ্টার আন্ডারে নির্বাচন হবে, ইনশাল্লাহ অনেক ভালো একটা নির্বাচন হবে। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রশাসনকে সজাগ থাকতে হবে, এবং যেদিন ইলেকশন হবে সেদিন আগের দিন রাতে এবং প্রশাসনকে যাতে করে কোনো কালো টাকা বিতরণ না হয়, জনগণকে কোনো কালো টাকা বিতরণ না করতে পারে, কালো টাকার বিনিময় না কিনতে পারে, সেটা প্রশাসনকে সজাগ থাকতে হবে, সজাগ রাখতে হবে। আমরা অতীতে অনেক সরকার দেখেছি, কিন্তু দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত কিন্তু কোনো সরকার দেখি নাই। সুতরাং ভবিষ্যতে এই 24শে জুলাই আন্দোলনের মাধ্যমে যেন একটা ভালো একটা দেশ দেখতে চাই।